अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सुहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सुहाबिका या नूर अल्लाह। प्रिय इस्लामी भाइयेरा, दृष्टि নত করে গভীর মনোযোগ সহকারে ফায়জানে বিসমিল্লাহর দর্স বয়ান শ্রবণ করুন, কারণ অন্যমনস্ক হয়ে শুনলে এর বরকতসমূহ হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দুরূদ ও সালাম পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত প্রেরণ করবেন। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रिय इस्लामी भाइयेरा, आज के আমরা फैजाने बिस्मिल्लाह থেকে बिस्मिल्लाह शरीफের ফজিলত শ্রবণ করব ইনশাআল্লাহ আযza ওয়া জাল। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে পাকের সম্পূর্ণ আয়াত, কিন্তু কোনো সূরার অংশ নয়, বরং সূরা সমূহের মধ্যে পৃথকের জন্য অবতীর্ণ করা হয়েছে। এজন্য নামাজে এটা নিম্ন স্বরেই পাঠ করা হয়। তবে যে হাফিজ তারাবিতে সম্পূর্ণ কোরআনে পাক খতম করেন, তিনি অবশ্যই যেন কোনো সূরার সাথে একবার বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চ স্বরে পাঠ করে নেবেন। সূরা তওবা ব্যতীত অন্যান্য প্রতিটি সূরা বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা আরম্ভ করবেন। যদি সূরা তওবা হতেই তিলাওয়াত আরম্ভ করেন, তাহলে তিলাওয়াতের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিন। ফতোয়ায়ে শামিতে রয়েছে যে হুক্কা পান করার সময় দুর্গন্ধযুক্ত বস্তুসমূহ যেমন কাঁচা পেঁয়াজ ও রসুন ইত্যাদি খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম না পড়া উত্তম। টয়লেটে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা নিষেধ। নামাজি যখন নামাজে কোনো সূরা পাঠ করেন, তখন প্রথমে নিম্ন স্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা মুস্তাহাব। যে মর্যাদাপূর্ণ কাজ বিসমিল্লাহির রহমানির রহিম ব্যতীত শুরু করা হয়, তার মধ্যে বরকত থাকে না। আর যদি আমরা চাই কি আমাদের ঘরে বরকত হোক, ঘরে শান্তি হোক, তাহলে আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার অভ্যাস গড়ে তুলতে হবে। সকল ইসলামী ভাই নিয়ত করে নিন, ইনশাআল্লাহ আযza ওয়া জাল আমরা প্রত্যেক নেক এবং বৈধ কাজ করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করব। যখন মৃত ব্যক্তিকে কবরে নামানো হয়, তখন যিনি নামাবেন তিনি এটা পাঠ করবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহি আযza ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পশু পাখি জবেহ করার সময় বিসমিল্লাহ পাঠ করা অর্থাৎ আল্লাহ তাআলার নাম নেওয়া ওয়াজিব। যদি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা হয়, অর্থাৎ আল্লাহ তাআলার নাম নেওয়া না হয়,
তাহলে পশু মৃত সাব্যস্ত হবে। যদি ভুলে না নেওয়া হয় তবে পশু হালাল হিসাবে গণ্য হবে। জবেহ ইজতিরারি যেমন শিকারি তীর বা বর্ষা ইত্যাদি ধারালো বস্তু দিয়ে যদি শিকার করে আর এসব বস্তু নিক্ষেপ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেয়, তাহলে পশু পাখি যদি তার নিকট পৌঁছতে পৌঁছতে মরেও যায় তবুও তা হালাল হবে। অনুরূপভাবে যদি পালিত পশু আয়ত্ত থেকে চলে যায়, যেমন উট পালিয়ে গেল, তখন যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তীর বা বর্ষা অথবা তলোয়ার মেরে দেওয়া হয় তাহলে সেগুলো হালাল হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে লাঠি বা পাথর মারলে কিংবা বন্দুক দিয়ে গুলি করলে বা ছোট্ট প্রস্তর খণ্ড ছুঁড়ে মারলে এবং তাতে বন্য পশু বা পাখি মারা গেলে তাহলে তা খাওয়া হারাম, কেননা এটা রক্ত প্রবাহিত হওয়ার কারণে নয় বরং আঘাত পাওয়াতে মরে গেছে। তবে যদি আঘাতপ্রাপ্ত অবস্থায় হাতে এসে যায় তাহলে শরীয়ত অনুযায়ী জবেহ করাতে হালাল হয়ে যাবে। যে বন্য পশু বা পাখি আয়াতের মধ্যে রয়েছে সেটা হালাল হওয়ার জন্য আল্লাহর নাম নিয়ে সেটাকে নিয়ম অনুযায়ী জবেহ করতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, হজরতে সৈয়দনা শেখ আবুল আব্বাস আহমদ বিন আলী বুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি নিয়মিতভাবে 7 দিন পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পাঠ করবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল তার প্রত্যেক উদ্দেশ্য পূরণ হবে। এখন উদ্দেশ্য কোনো মঙ্গল লাভের জন্য হোক বা কোনো অমঙ্গল দূর হওয়ার জন্য কিংবা ব্যবসা ঠিকভাবে চলার জন্য হোক। যে ব্যক্তি শোয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার শুরু ও শেষে একবার দরুদ শরীফ পাঠ করে নেয় ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ওই রাতে শয়তানের অনিষ্ট, চুরি, হঠাৎ মৃত্যু ও প্রত্যেক প্রকারের বিপদ আপদ হতে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরাও নিয়ত করে নিই कि इंशाअल्लाह अज़्ज़ व जल घुमानोर पूर्वे 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিব। যে ব্যক্তি কোনো জালিমের সম্মুখে বিসমিল্লাহির রহমানির রহিম 50 বার পূর্বে ও পরে একবার দরুদ শরীফ পাঠ করবে, ওই জালিমের অন্তরে পাঠকারীর প্রভাব সৃষ্টি হবে এবং জালিমের অনিষ্ট থেকে সে রক্ষা পাবে। যে ব্যক্তি সূর্য ওঠার সময় সূর্যের দিকে মুখ করে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার এবং 300 বার দরুদ শরীফ পাঠ করবে, তাহলে আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেটা তার কল্পনাতেও আসবে না, বরং প্রতিদিন পাঠ করাতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল 1 বছরের মধ্যে আমির ও বড় লোক হয়ে যাবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মদিনী চ্যানেলের মাধ্যমে আজকে আমরা এই আমলগুলো আমরা শিখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক নেক এবং বৈধ কাজ করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, এভাবে মদিনী চ্যানেল আপনারা দেখতে থাকুন। মদিনী চ্যানেলের মধ্যে সংশোধনীয় বয়ান হয়ে থাকে। মদিনী চ্যানেল
কে নিজের ঘরে জায়গা দিন, প্রতিদিন দেখুন, ইনশাআল্লাহ আপনাকে সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, তাবলীগ, কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মাদিনী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও সুন্নত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদের শহরে যেখানেই দাওয়াত ইসলামীর সুন্নত ভরা ইজতেমা হয়, সেই ইজতেমায় সারা রাত অতিবাহিত করার মাদিনী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সুন্নত প্রশিক্ষণের জন্য মাদিনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদিনী ইনামাতের রিসালা পূরণ করে নিজ জিম্মেদারের নিকট জমা করানোর অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের প্রতি অনুসরণ এবং ঈমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। প্রত্যেক ইসলামী ভাই নিজের এই মাদিনী জেহেন তৈরি করে নিন কি আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নিজের সংশোধনের জন্য মাদিনী নামাতের উপরে আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদিনী কাফলায় সফর করতে হবে। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।